হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাব গাবতলী গরু হাটে কোরবানি ঈদের জন্য, দেখব কেমন গরু উঠছে। এর জন্য সকাল সকাল বাসা থেকে রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের নদী পার হয়ে গাবতলী গরু হাটের উদ্দেশ্যে। সবসময়ই বলি, আমাদের তুরাগ নদীর ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। নৌকা পার হয়ে আমরা কিন্তু অলরেডি অটো বাইক করে চলে যাচ্ছি গাবতলী গরুহাটে। আর আমাদের গাবতলী যাওয়ার পথে রাস্তাঘাটের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যদিও বিগত কয়েকদিনের তুলনায় সেদিন রোদটা অনেকটাই কম ছিল। আর রাস্তার পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে আমাদের তুরাগ নদী। এই ভিউটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। গাবতলীর উদ্দেশ্যে পথ চলতে চলতে আমাদের সাথে দেখা হয়ে গেল হিন্দু সম্প্রদায়ের জন্য ছোটোখাটো একটা মন্দির। আর নদীর পাশে কিন্তু এরকম মন্দির দেখতে অনেকটাই ভালো লাগে। বিগত কয়েক বছর পরে আমাদের গাবতলী গরুহাটটা কিন্তু আবারও নতুন করে ডিপজল সাহেবের হাতে এসেছে। ইজারা মালিক কিন্তু এবার ডিপজল সাহেব। আর এটা হচ্ছে গাবতলী পর্বতঢালের অপোজিট সাইডে। আপনারা যারা ঢাকা রাজধানী থেকে আসবেন তারা অবশ্যই পর্বতহলে আসবেন। পর্বতহলের অপোজিট দিকেই হচ্ছে আমাদের গাবতলী গরুহাট। যদিও প্রতিবারের তুলনায় এবার গরুহাটটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে। কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু দারুণ কাজ চলতেছে গরুহাটের। আর অন্যদিকে কিন্তু বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে কিন্তু রাস্তাঘাটের অনেকটাই উন্নয়ন হচ্ছে। আর গরুহাটের দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা হচ্ছে নতুন নতুন করে। কথা বলতে বলতে আমি কিন্তু একদম গরুহাটের অপোজিটে চলে আসছি, আপনারা দেখতেই পারতেছেন। আপনারা যারা সাভার, নবীনগর, বাইপেল থেকে আমাদের গাবতলী গরুহাটে আসবেন তারা অবশ্যই আমিন বাজার পার হয়ে আমাদের পর্বত সিনেমা হলে নামবেন। পর্বত সিনেমা হলের অপোজিটেই কিন্তু আমাদের গাবতলী গরুহাট। ডিপজল সাহেবের গরুহাটে অবশ্যই আপনারা চলে আসবেন। আর অনেক লোক কিন্তু গরুহাটের জন্য কাজ করতেছে, যেহেতু কোরবানি ঈদ বছরে একবারই আসে, তো এর জন্য কিন্তু সবাই কাজ করতেছে। আর এটা হচ্ছে আমাদের গাবতলী ব্রিজ। আপনারা দেখতেই পারতেছেন যে অসংখ্য মানুষ কিন্তু এই গরুহাট নিয়ে অনেক কাজ করতেছে। গরুহাটে ঢুকে দেখলাম যে অনেক মানুষ কাজ করতেছে। প্লাস গরুহাটে কিন্তু এবার অনেক আগেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গরু কিন্তু আগে হাটে উঠে গিয়েছে। আর অনেক ছাগল, খাসি এগুলোও কিন্তু চোখে দেখা গিয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে কিন্তু গরুহাটের পাশ দিয়ে রাস্তা হচ্ছে। নতুন রাস্তা থেকে দাঁড়ালে কিন্তু সোজাসুজি একদম গরুহাটটাকে দেখা যায়। আপনারা দেখতেই পারতেছেন এটাই হচ্ছে আমাদের গাবতলী গরুহাট। আর অসংখ্য শ্রমিক কিন্তু এই গরুহাটের কাজে কাজ করতেছে। ফাইনালি আমরা কিন্তু এবার ঢুকে গেছি একদম গরুহাটের ভিতরে। আর আপনারা দেখতেই পারতেছেন গরুহাটের ভিতরের পরিবেশটা। আর রয়েছে অসংখ্য গরু। আমাদের ঢাকার গাবতলী গরুহাটটা কিন্তু ছিল একদম ঐতিহ্যবাহী গরুহাট, ঢাকা সর্বপ্রথম গরুহাট। গাবতলী এই গরুহাটে কিন্তু বিভিন্ন দেশের গরু, বিভিন্ন দেশের ব্যাপারীরা কিন্তু এইখানে নিয়ে আসে শুধুমাত্র কোরবানির পশু হিসেবে বিক্রি করার জন্য। আপনারা দেখতেই পারতেছেন ঈদের অনেক আগেই কিন্তু এবার প্রচুর গরু উঠে গেছে। আর একটা বিষয় খুব কষ্ট লাগে যে ব্যাপারীরা যখন এই গরুগুলো বিক্রি করে দিয়ে যায় বা এই ছাগলগুলো বিক্রি করে দিয়ে যায়, তখন কিন্তু তারা যতটুকু আনন্দ পায় তার থেকে বেশি অনেকটা কষ্ট পায়। কারণ হচ্ছে তারা অনেক কষ্ট করে এই পশুগুলোকে পালন করেন, তারপরে হচ্ছে কোরবানির সময় এসে তারা বিক্রি করে দিয়ে যায়, তাদের মনটা কিন্তু অনেকটাই খারাপ থাকে। আর গরুহাটে ঢুকলে প্রথমেই পাবেন হচ্ছে ছাগলের হাট, তারপরে ভিতরে হচ্ছে গরুর হাট। আর যদিও আগে কিন্তু গরুহাটটা অনেক বড় ছিল, এবার গরুহাটটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। কারণ বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে কিন্তু গরুহাটের একদম চারপাশ দিয়ে কিন্তু রাস্তার কাজ হচ্ছে।
আমি কিন্তু আজকে গরুহাটে অনেকটা ঘোরাঘুরি করছি, আর অনেকটা ঘোরাঘুরি করতে করতে কিন্তু আমি বেশ ক্লান্ত হয়ে গেছি, আপনারা দেখতেই পারতেছেন। আপনারা এখন যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলোও কিন্তু গরু থাকবে, বাট যেহেতু এখন হচ্ছে প্রথম সময় তাই গরু নাই। তো আস্তে আস্তে সময় যাবে আর কিন্তু গরু এইরকম করে সিরিয়ালে ওই খালি জায়গাগুলোতেও থাকবে। তো অনেক আগে হিসাবে কিন্তু প্রচুর গরু উঠে গেছে। কোরবানি ঈদ মানেই কিন্তু গরুর মাংস খাওয়ার ঈদ। আর যদি এইরকম দেশি গরু কোরবানি দেওয়া যায় আর এইরকম গরুর মাংস খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। কোরবানির গরুর পাশাপাশি কিন্তু ব্যাপারীরাও চলে আসছে। আর আপনারা এখনই দেখতে পারবেন একজন ব্যাপারীকে। এই ব্যাপারী কিন্তু গরুর যত্ন করতেছে, আর বিক্রির আগের দিন পর্যন্ত প্লাস বিক্রির দিন পর্যন্ত কিন্তু এই গরুর সেবা যত্ন এই ব্যাপারীরাই করে যাবে। কথা বলতে বলতে পাশেই আরেক ব্যাপারে কিন্তু তার শখের গরুটাকে গোসল করাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এরকম করেই কিন্তু বিক্রির দিন পর্যন্ত তারা গরুর সেবা করে যায়, তারা প্রিয় গরুটার সেবা করে পাশে থাকতে চায়। আর যারা গাবতলী গরুহাটে গরু কিনতে আসবেন তারা অবশ্যই এরকম দু একটা হোটেল পেয়ে যাবেন, ক্ষুধা লাগলে তারা অবশ্যই এখান থেকে খাবার খেতে পারবেন। আমাদের মুসলমানদের জন্য কোরবানি ঈদের আনন্দটাই হচ্ছে গরু হাটে যাওয়া, যারা কোরবানি দিবেন তাদের জন্য গরু কেনা, এই তো আনন্দ। তারপরে গরুটারে বাসায় নিয়ে যাওয়া, গরুটার যত্ন করা, যে দিন পর্যন্ত কোরবানি আমরা দিব সেই দিনের আগ মুহূর্ত পর্যন্ত এই গরুটাকে সেবা করা, ঠিকঠাক মতো খাওয়ানো। আর অবশ্যই আপনারা যারা গরু কিনবেন তারা অবশ্যই গরু হাটে গিয়ে কিন্তু আপনারা গরুর দাঁত উঠছে কিনা দেখে কিনবেন। আর গরু কিনা শেষ হলে কেউ অবশ্যই হাসিল না দিয়ে বের হবেন না। কোরবানির গরুটা আল্লাহর জন্য, তাই সৎ পথে সৎ টাকায় সৎভাবে এই কোরবানিটা হোক, আমরা অবশ্যই এটাই চাই। আর গরু হাট থেকে বের হয়ে আপনারা দেখতে পারবেন এইরকম কয়েকটা কামারের দোকান আছে। আপনারা এই দোকানগুলো থেকে আপনাদের গরু কাটার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কিনতে পারবেন, যেগুলো আপনাদের আর বাহিরে যেয়ে কেনার কোনো দরকার নাই। কোরবানির গরু কেনার পরে আপনারা অবশ্যই হাটের বাইরে আসলেই দেখতে পাবেন এরকম 4-5টা দোকান আছে। দামাদামি করে অবশ্যই কিনতে হবে আপনার এখানে, কারণ ওনারা কিন্তু এখানে দাম অনেক চওড়া যাবে, অবশ্যই দামাদামি করে কিনবেন। গরু হাটের মতো আমরা কিন্তু এই দোকানগুলোতেও অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি, কারণ যে কসাই আছে তারা কিন্তু আগের থেকে এইরকম রামদাও চাপাটি ওরা কিন্তু ক্রয় করে রাখতেছে, কারণ এগুলো কিন্তু দিন যাবে আর হচ্ছে দাম বাড়বে, মানুষের আনাগোনা বাড়লেই কিন্তু এগুলো দাম হয়ে যাবে। অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।